যেভাবে আদায় করবেন শবে কদরের নামাজ। নফল নামাজ ন্যূনতম 2 রাকাত থেকে যত সম্ভব পড়া যেতে পারে। এজন্য সাধারণত সুন্নতের নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এ নিয়তে নামাজ শুরু করে শেষ করতে হয়। এজন্য সূরা ফাতিহার সাথে আপনার জানা যে কোনো সূরা মেলালেই চলবে। বাজারে প্রচলিত কিছু বইয়ে 33 বার সূরা আল কদর, 33 বার সূরা ইখলাস ইত্যাদি উল্লেখ করা আছে, তবে সে নিয়মে পড়লেও অসুবিধার কারণ নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 4 রাকাত নামাজ কদরের রাতে আদায় করবে এবং উক্ত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন এবং বেহেশতের মধ্যে এক মনোমুগ্ধকর মহল তৈরি করে দেবেন। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কদরের রজনীতে 4 রাকাত নামাজ আদায় করবে এবং উহার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর ও সূরা ইখলাস 3 বার করে পাঠ করবে, নামাজ শেষে সিজদায় গিয়ে নিম্নের দোয়াটি কিছু সময় পাঠ করে আল্লাহর দরবারে যাই প্রার্থনা করবে তিনি তাই কবুল করবেন এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষিত করবেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কদরের নামাজের নিয়ত। নাওয়াইতু আন ওয়াসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জিকির ও দোয়া। হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে। ইস্তেগফার ও দরুদ আল্লাহর কাছে খুবই প্রিয়। কমপক্ষে 100 বার ইস্তেগফার ও 100 বার দরুদ পড়া যেতে পারে। এই রাতে নীরবে নিভৃতে কিছুটা সময় আত্মসমালোচনা করুন, দেখবেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন। আত্মসমালোচনা আমাদের বিবেককে জাগিয়ে তোলে। আত্মসমালোচনা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। কদর হলো বছরের সর্বোত্তম রাত এবং এই রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। এই রাতে করা কোনো ভালো কাজ অন্য 1000 মাসের চেয়ে উত্তম। এই 1000 মাসকে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে হিসাব দাঁড়ায় 83 বছরের চেয়ে কিছু বেশি। এই রাতে ইবাদত করার মর্যাদা সারা জীবন ইবাদত করার চেয়ে আরও অনেক বেশি। এটা এমন এক রাত যেখানে সূর্যোদয়ের আগ পর্যন্ত খোদার বিশেষ রহমত এবং শান্তি বর্ষিত হতে থাকে। এই রাতে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই কারণে মুসলিম সম্প্রদায়ের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়।